ডাল আর কচু শাক দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আমার জানা ছিল না। আমি আমার বোনের বাসায় এসেছি আর এই রান্নাটা আমি আমার বোনের রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে কচু শাক, ডাল, আলু দিয়ে খুব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত এখানে কচু শাক ডাঁটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে, আর কিছুটা ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আলু কুচি নেওয়া হয়েছে। তো এটা যেহেতু রাইস কুকারে বয়েল করা হবে, এখানে কচু শাক, তারপরে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে এখানে যে ডালটা ওয়াশ করে রাখা হয়েছিল কিছুটা ডাল, তো দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পাতা ডাঁটা ছিল সেগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ব্যাস আর কোনো কিছু লাগবে না, এখানে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ও যেহেতু রাইস কুকারে, আপনারা চাইলে রাইস কুকারে নাও রান্না করতে পারেন, আপনারা চাইলে চুলায় পোড়াটাই রান্না করতে পারেন। ও যেহেতু রাইস কুকারে রান্না করে, তো আমাকে দেখাচ্ছিল যে এইভাবে রান্না করলে খুবই ভালো হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখেন যে এরকম হয়ে গেছে, একদম পুরো লিকুইডের মতো হয়ে গেছে। তো এখানে আর কোনো কাজ নেই, এখন চুলায় নিয়ে যাব জাস্ট এটা ফোড়ন দেওয়ার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে আর দিয়েছে আস্ত জিরা। জিরাটা হয়ে গেলে এখানে কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। তো এটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, আর এটা একদম পুড়ে ফেলা যাবে না, আবার একদম কাঁচা কাঁচা থাকবে এরকমটাও হবে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে যখন আসবে, তখন রাইস কুকারে যেই কচুর পাতা, ডাঁটা, ডাল, আলু সব কিছু দিয়ে একদম বয়েল করা হয়েছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে আর কিছু কোনো কাজ নেই, এটা যেহেতু একটু লিকুইড পানি পানি রয়েছে, তো এখানে এটা জাস্ট অল্প একটু জালে এটা রান্না করে নিতে হবে, নিয়ে একটু লিকুইডটা একটু কমাতে হবে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে কিন্তু কোনো রকম মরিচ ব্যবহার করা হয়নি, কারণ হচ্ছে আমার ভাগ্নি যেহেতু পিচ্ছি, একদমই ছোট বাচ্চা, ওর জন্য উঠিয়ে রাখা হবে, তারপর এখানে মরিচটা অ্যাড করতে হবে। আপনারা চাইলে সেই পেঁয়াজ কুচি বা সব কিছুর সাথে ওই সময়টা মরিচটা অ্যাড করে দিতে পারেন, বা এই পর্যায়েও দিতে পারেন, আমরা যেই পর্যায়ে এটা অ্যাড করব সেই পর্যায়ে। তো দেখেন এই কচু শাকটা কিভাবে একদম থেতো করে নেওয়া হচ্ছে। তো এইভাবে রান্না করলে এটা খেতে এত বেশি মজার হয়। কিছুটা লেবুর রস অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু একদম গলায় লাগা বা কোনো কিছু চুলকানি হবে না, যার কারণে এটা দেওয়া হলো। না দিলেও এটা মানে কিছুই হতো না। তারপরে এখানে আমার ভাগ্নির জন্য কিছুটা উঠানো হয়ে গেল, আর ও যেহেতু একদমই মরিচ খেতে পারে না। তো তারপর এখানে আমরা এই যে এখানে আপু আর কি মরিচের গুঁড়াটা, চিলি ফ্লেক্স যেটা, এটা ইউজ করছে। আপনার চাইলে কাঁচা মরিচ বা যে কোনো রকমের মরিচ ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু চিলি ফ্লেক্সটা পছন্দ করি, তো এই পর্যায়ে চিলি ফ্লেক্সটাই দিয়েছে। তো এটাই ছিল এই কচু শাকের ফাইনাল লুক। এটা খেতে এত বেশি মজার হয়, একদম সকালবেলা গরম গরম ভাতের সাথে অনেকগুলো খাবার খেয়েছিলাম আজকে। আমি জানি না আপনারা কচু শাকটা কীভাবে রান্না করে খান, তবে এইভাবে একবার যদি রান্না করে খান একদম রীতিমতো ফ্যান হয়ে যাবেন। তো সকালবেলা এরকম গরম ভাতের সাথে গরম গরম কচু শাক আর এই ডিম ভাজি, লাস্ট কবে খেয়েছিলাম আমি জানি না, তবে আমার কাছে খেতে এটা এত বেশি মজার ছিল। অবশ্যই কিন্তু বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।